আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের সামনে মেডিকেল ভর্তি পরীক্ষা, সাদা অ্যাপ্রন গায়ে জড়ানোর স্বপ্ন যাদের, তাদের জন্য আমাদের এই ভিডিওটা। যেহেতু সামনে মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য খুব অল্প সময়, এই অল্প সময় আসলে সবকিছু পড়া সম্ভব না, তো এই জন্য একটু সাজেশন আকারে তোমরা বিভিন্ন সময় আমাদের কাছে সাজেশন চাও। তো এই জন্য ব্রাদার সাজেশনের সাজেশন কতটা করতে কার্যকরী তোমরা প্রিভিয়াস সময় যারা হলো সাজেশন ফলো করছে বা তোমাদের জন্য কোনো বড় ভাই বোন থাকে তাদেরকে জিজ্ঞেস করো যে আমরা কতটা ইফেক্টিভলি তোমাদের জন্য এই সব সাজেশনগুলো তৈরি করে থাকি। আমাদের এটার পিছনে প্রচুর পরিমাণ শ্রম দিয়ে এই সাজেশনগুলো তৈরি করা থাকে এবং একটু সময় দাও, ইনশাল্লাহ তোমরা এই টোটাল ভিডিওটা দেখো, তুমি দেখবে একটা কনসেপ্ট পাবা যে কিভাবে হলো এটা রিভিশন করতে হয়। ঠিক আছে, আর হলো তোমরা যারা এই পিডিএফটা চাচ্ছ, ঠিক আছে, তারা অবশ্যই ভিডিওটা শেয়ার করবা এবং এই স্ক্রিনশটটা আমাদের পেজে দিবা, এই পিডিএফটা তোমাদের দিয়ে দেওয়া হবে ইনশাল্লাহ। এবং এই পিডিএফটাতে তোমাদের এত সুন্দর করে গোছানো হয়েছে, যেমন আমি সবসময় বলি বায়োলজিতে কোন জায়গা থেকে কিভাবে প্রশ্ন আসে, কোন চ্যাপ্টারটা আমার আগে পড়া উচিত, কোন চ্যাপ্টারটা পরে পড়া উচিত, এটা একটু না জানলে আসলে পরীক্ষাগুলো ভালো হয় না। তো চলো আমরা একটু তোমাদের অ্যানালাইসিসটা দেখাই। অ্যানালাইসিস কি, প্রিভিয়াস ইয়ারগুলোতে কিভাবে প্রশ্ন আসছে। 24-25 তুমি যদি খেয়াল করে দেখো, বোটানি থেকে প্রশ্ন আসছে 13টা, জিওলজি থেকে প্রশ্ন আসছে 17টা। ঠিক আছে, 24-25 23-24 যদি খেয়াল করো, বোটানি থেকে আসছে 18টা, জিওলজি থেকে আসছে কি 12টা, পুরো রিভার্স হয়ে গেছে। মানে এই বছর হলো মানে জিওলজি থেকে বেশি আসছিল লাস্ট ইয়ারে, তার আগের বছর আবার বোটানি থেকে বেশি আসছে, তার আগের বছর আবার বোটানি থেকে বেশি আসছে, 20টা আর 10টা। ঠিক আছে, বাকিগুলো যদি খেয়াল করো মোটামুটি মোরলেস কি একটু রিভার্স হয়ে যায়। তার মানে হয় বোটানি হলে জিওলজি থেকে প্রশ্ন বেশি আসবে। এখন তুমি কি জানো যে এবার কোনটা আসবে? না, তাহলে আমরা মোটামুটি দুইটাকেই এমপিসি দিয়ে পড়বো, বাট চ্যাপ্টার কিন্তু একটা ভিন্নতা নিয়ে আসে। তো আমরা আজকে জিওলজি সাজেশন দিব এবং তোমাদেরকে কিন্তু আমরা অলরেডি ইংরেজি সাজেশন, ফিজিক্স ফার্স্ট পেপার সাজেশন দিয়ে রাখছি। ঠিক আছে, তোমরা অবশ্যই ব্রাদার সাজেশন পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে দেখে নিবা। আমরা আস্তে আস্তে তোমাদের অল্প সময়ের মধ্যে সবগুলো সাজেশন ইনশাল্লাহ দিয়ে দিব ইনশাল্লাহ। ঠিক আছে, এরপর চলে আসো যে কোন কোন চ্যাপ্টারগুলো তুমি আগে পড়বা। দেখো এখানে পড়ার একটা স্ট্র্যাটেজি আছে। তোমরা কি করো, অনেকে ভাবো যে না ভাইয়া 1 নম্বর অধ্যায় থেকে শুরু করবো, 12 নম্বর অধ্যায় সবগুলো পড়বো আমি। ঠিক আছে, এরপরে কি হয়েছে, ইম্পর্টেন্ট চ্যাপ্টারগুলো পড়তে পারো নাই। তুমি কি করছো, 9 নম্বর অধ্যায় আইরে পড়তে পড়তে লাস্ট 10 বছর একটা প্রশ্ন আসে নাই। এইগুলা করা যাবে না রে ভাই। এখানে স্ট্র্যাটেজিক ওয়েতে পড়াশোনা করতে হবে ভাই। সবাই পড়াশোনা করে, ইভেন 1 লাখ পরীক্ষা দিবে, চান্স পাবে 5,000। এখানে অ্যাটলিস্ট কম করে হইলে 20 থেকে 30,000 স্টুডেন্ট আছে যারা খুবই ভালো, ইভেন 10,000 স্টুডেন্ট আছে যারা জেনুইনলি ভালো, জাস্ট ভাগ্যক্রমে একটু এদিক সেদিকের জন্য হয়তো 5,000-এ ঢুকতে পারে না। প্রথম 10,000 যারা থাকে তারা জেনুইনলি খুবই ভালো থাকে। ধরো 0.25 এর জন্য হয়নি, তার কি যার 0.25 এর জন্য হয়েছে সে কি খুব বেশি ভালো জানে না? একটা প্রশ্ন কম হয়েছে, একটা প্রশ্ন কম হয়, মানে একটা বেশি হয়েছে একটা কম হয়েছে, এই আর কি, বা একটা কম ভুল কম হয়েছে, আর কিছু না। কিন্তু তাহলে সেক্ষেত্রে আমি যেটা বলবো, সর্বপ্রথম 5 স্টার টপিকগুলো তুমি সবার আগে পড়বা। ঠিক আছে, যেসব চ্যাপ্টার থেকে অলরেডি সবচেয়ে বেশি প্রশ্ন আসবে, যেমন এই যে হাইড্রা থেকে প্রশ্ন আসে না, এরকম কোনো মানে শালি যায় না, হাইড্রা সবসময় একটা প্রশ্ন আসে। ঠিক আছে, ঘাসপুরিং থেকে মোটামুটি একটা প্রশ্ন আসে। এরপর 3 নম্বর অধ্যায়, এই একটা অধ্যায় থেকে 4টা প্রশ্ন 5টা প্রশ্ন আসে। 4 নম্বর অধ্যায় প্রশ্ন ছাড়া তোমার ভর্তি পরীক্ষাই হবে না। 7 নম্বর অধ্যায় প্রশ্ন আসবেই, 11 নম্বর অধ্যায় প্রশ্ন আসবে। এইগুলা থেকে দেখবা তুমি 4টা-5টা করে প্রশ্ন আসতে পারে। এক অধ্যায় থেকে, এক চ্যাপ্টার থেকে এতগুলো করে প্রশ্ন আসবে। ঠিক আছে, এই অধ্যায়গুলো তুমি সবার আগে পড়বা। তুমি পড়তে সময় তুমি আগে 9 নম্বর দিয়ে শুরু করবা না রে ভাই। তুমি পড়তে সময় 6 আর 12 নম্বর দিয়ে শুরু করবা না। হ্যাঁ, এগুলোতে প্রশ্ন আসতে পারে না, হ্যাঁ আসতে পারে, কিন্তু তুলনামূলক খুবই 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 রেয়ার। তুমি গণহারে পড়তে যেতেছো, এটা তো উচিত না। পড়াশোনা স্ট্র্যাটেজিক ওয়েতে পড়তে হয়। তানভীর ভাই সবসময় বলে ইচ এন্ড এভরিথিং স্ট্র্যাটেজিক ওয়েতে পড়তে হবে। ঠিক আছে, আচ্ছা, এরপর যখন 3 স্টার টপিকগুলো আমরা পড়বো। এরপরে কি আছে, প্রথম অধ্যায়, হ্যাঁ প্রশ্ন আসে, বাট একটা অথবা 2টা থেকে আসবে একদম। প্রথম অধ্যায় থেকে 7টা প্রশ্ন আসছে, এরকম খুবই রেয়ার। ঠিক আছে, এরপর রুই মাছ, হ্যাঁ একটা প্রশ্ন আসতে পারে। 5 নম্বর অধ্যায় একটা প্রশ্ন আসতে পারে। ঠিক আছে, 8 নম্বর অধ্যায়, ঠিক আছে, যদি আমাদের শর্ট সিলেবাসের মধ্যে নাই, বাট খুব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, একটা প্রশ্ন 2টা প্রশ্ন চলে আসে। 10 নম্বর অধ্যায় 1টা-2টা প্রশ্ন চলে আসে। তাহলে এই যে 3 স্টার যে টপিকগুলো আছে, এগুলো প্রত্যেকটা থেকে 1টা-2টা করে প্রশ্ন আসতে পারে। ঠিক আছে, তাহলে আমরা প্রথমে 5 স্টার টপিক পড়ে ফেলবো, পরে আমরা 3 স্টার টপিক পড়ে ফেলবো। এরপরে 2 স্টার 1 স্টার, এগুলো একটু লেস ইম্পর্টেন্ট। 6 নম্বর 12 নম্বর প্রশ্ন আসতে পারে, না আসতে পারে, আসলে একটা আসবে অথবা আসবে না। এইখান থেকে 5টা প্রশ্ন জীবনে কোনোদিন আসবে না। তুমি দেখো, প্রিভিয়াসলি খুলে দেখো, এগুলো আমরা মানে অ্যানালাইসিস করে তোমাদের বলতেছি। ঠিক আছে, এরপর 9 নম্বরটা রিডিং দিব। 9 নম্বর পড়ারই দরকার নেই, রিডিং দিব জাস্ট, অথবা সময় না পেলে পড়বোই না, অথবা প্রিভিয়াস প্রশ্ন দেখবো একটু, শেষ। 9 নম্বর থেকে যে প্রশ্নটা আসবে, সে প্রশ্নটা এখানে কোনো না কোনো চ্যাপ্টারের সাথে লিঙ্ক আপ করে আসে। কখনোই 9 নম্বর থেকে একদম সোললি কোনো প্রশ্ন আসে না। 6-12 থেকেও প্রশ্ন খুবই রেয়ার, মাঝে মাঝে একটা প্রশ্ন আসে, একটা প্রশ্ন আসে। এখন তুমি দেখলাম তো, মানে তুমি স্ট্র্যাটেজি হইতে তুমি আগে কি 4-5টা করে প্রশ্ন যাও না, তুমি একটা করে প্রশ্ন যাও, তোমাকে আগে 4-5টা করে ক্লিয়ার করতে হবে। ঠিক আছে, বুঝাইতে পারছি। এরপর চ্যাপ্টার ভিত্তিক তোমাদের আমি কথা বলবো, পুরো ভিডিওটা দেখবা। ঠিক আছে, তার আগে তোমরা মেডিকেলে তোমাদের এইরকম আমরা সাজেশনগুলো সহ তোমাদের শর্ট ভিডিওগুলো সব দিব। তোমাদের একটা লাস্ট ধাক্কা দিতে চাই, পুশ করতে চাই। মডেল টেস্ট ব্যাচ, 4টা সাবজেক্ট ফাইনাল, 10টা সাবজেক্ট মানে মডেল টেস্ট হবে, একদম মেডিকেল স্ট্যান্ডার্ড প্রশ্ন। ব্রাদার সাজেশন একদম অ্যাজ ইউজুয়াল, মানে খুব হাই হবে না, খুব লো হবে না, একদম যেরকম মেডিকেল প্রশ্ন আসবে ওরকমই। তোমাকে নাম্বার বেশি পাওয়া আমার লাভ নাই, কম পাওয়া আমার কোনো লাভ নেই। এটার কোর্স ফি মাত্র 99 টাকা। যারা ভর্তি হতে চাও ভর্তি হয়ে যেতে পারো। ঠিক আছে, জাস্ট নামের মাত্র ফি। আর যারা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিবা, ভাই ব্রাদার সাজেশন আনবিটেবল,
বাংলাদেশে কেউ ডেডিকেটেডলি জাহাঙ্গীরনগর নিয়ে কাজ করে না, 6 বছর ধরে কাজ করি, একদম নারী নক্ষত্র জানি। তোমার মাহমুদ ভাই ফার্স্ট হওয়া থেকে শুরু করে আমরা প্রচুর পরিমাণ ফার্স্ট আমাদের কাছ থেকে হয়েছে। লাস্ট ইয়ারও 3টা শিফটের প্রথম আমাদের হয়েছে, একদম সরাসরি আমাদের ডিরেক্ট স্টুডেন্ট, এবং 310টার মধ্যে 150+ ঠিক আছে ইনশাল্লাহ আমাদের স্টুডেন্ট ছিল। ঠিক আছে, যারা ভর্তি হতে চাও পেজে নক দিয়ে ভর্তি হয়ে যেতে পারো। আচ্ছা, এখন অধ্যায় ভিত্তিক কথা বলবো, কোন অধ্যায়টা কিভাবে পড়বো। ঠিক আছে, এরকম সাজেশন খুবই রেয়ার, তুমি দেখবা হলো এক একজন এক এক কথা বলে, বাট তুমি আমার কথাগুলো শুনলে বুঝবা কিভাবে সাজেশন তৈরি হয়। ভাই প্রথম অধ্যায় পড়তে গেছো, সারাদিন ধরে প্রথম অধ্যায় একদম প্রথম থেকে শুরু করছে, প্রথম পৃষ্ঠা। না রে ভাই, কেন এটা করবা? তুমি সবার আগে কর্ডাটা পড়বা, কর্ডাটার পর্বের উপপর্ব বাটি প্রাটার 7টা যা আছে সব পড়ে ফেলবা, মানে লাস্টের টুক তুমি পড়ে ফেলবা। এরপর তুমি প্রথম টুক আসবা, প্রথম টুক আসে সিলুম পড়বা, প্রতিসাম্যতা পড়বা, আর হলো কি বলে সিলুম প্রতিসাম্যতা, আরেকটা জিনিস ছিল, 3-4টা টপিক আছে, এইগুলো পড়ে ফেলবা। ঠিক আছে, এই যে এই টপিকগুলো পড়া শেষ হলে এরপর তুমি প্রধান পর্বে ঢুকবা, প্রধান বৈশিষ্ট্যগুলো পড়বা, শেষ পড়া শেষ। এই যে স্ট্র্যাটেজি হয়ে বললাম, তুমি দেখবা তোমার চ্যাপ্টার খুব অল্প সময়ের মধ্যে শেষ হয়ে গেছে। আর তুমি কি করছো, প্রথম পৃষ্ঠাতে শুরু করছো, অনেক কষ্ট করে করতে কি করছো, প্রধান পর্ব বন্ধ আসছো, আর ভালো লাগতেছে না, আর এক চ্যাপ্টার শেষ হয় না। প্রধান পর্ব কোনো রকম পড়ছো, বাটি প্রাটা তো আর পড়তে ইচ্ছে করতেছে আল্লাহ, আর সব প্রশ্ন দেখবা বাটি প্রাটা ওই লাস্টের টুক থেকে আসছে। পড়াশোনার স্ট্র্যাটেজি হইতে করতে হয়, কোন জায়গা থেকে আসে, কিভাবে রিভিশন দিলে তাড়াতাড়ি রিভিশন করা যায়। পরীক্ষার আগের দিন তুমি সব দেখতে পারবা না, ওই জায়গায় তোমার স্ট্র্যাটেজিগুলো মানে মেনটেন করতে হবে। আদারওয়াইজ দেখো তুমি কি করছো, তুমি 5,000-এর মধ্যে অল্পের জন্য ঢুকতে পারতেছো না, একের জন্য 0.25-এর জন্য ঢুকতে পারতেছো না। তাহলে আমরা কি করবো, সর্বপ্রথম আমরা যেটা বলছি, সর্বপ্রথম পড়াশোনার স্টাইলটা আমরা একটু ভিন্নভাবে পড়বো। আমরা কি বলছি, কড়াটা পর্ব পড়ে ফেলবো, আমরা এর মধ্যে বাটি প্রাটাটা পড়ে ফেলবো, বাটি প্রাটা সব পড়ে ফেলবো, বাটি প্রাটা কড়াটা সব শেষ করে এসে পরে আমরা কি করবো, পরে আমরা কি বলছি, সিলোম আর প্রতিসাম্যতা পড়ে ফেলবো, সিলুম প্রতিসাম্যতা পড়ে ফেলবো, সিলুম প্রতিসাম্যতা শেষ হলে পরে আমরা প্রধান পর্ব পড়ে ফেলবো। বোল্ড লাইনগুলো পড়বো, মেডিকেলে বোল্ড লাইন, জাহাঙ্গীরনগরের একটু উল্টাপাল্টা আসে, মেডিকেলে কোনো বোল্ড লাইনের বাইরে কোনো প্রশ্ন আসে না, একদম বোল্ড লাইন। সাইন্টিফিক নেম নিয়ে পাগল হয়ে যাও, সাইন্টিফিক নেমের খুব বেশি দরকার নাই, মেডিকেলে খুব কম, খুবই রেয়ার, একবার মাত্র সাইন্টিফিক নেম আসছে। সাইন্টিফিক যতটুকু কমন, একদম যেগুলো না জানলেই নয়, যেমন কেঁচুর বৈজ্ঞানিক নাম জানো না, এটা একটু ক্রাইম। ঠিক আছে, এখন তুমি হলো একটা হলো কি বলে তারকা কিছু একটা মনের নাম মনে রাখতে পারতেছো না, ওটা ভাই দরকার নাই রে ভাই, বুঝতে পারছি কিনা। আর তারপরে কিছু প্রথম অংশ, বাকি অংশ যেগুলো আছে ওগুলো রিডিং দিবা, প্রশ্ন মানে এইভাবে পড়ে ফেলবা। আর সাবডিভিশনে বলছি তো, যে কর্ডাটার বাটি প্রাটা যতগুলো, ন্যাসোস্টোমাটা সহ, ওগুলো ইম্পর্টেন্ট। ঠিক আছে, ন্যাসোস্টোমাটার যে ভাগগুলো আছে একদম 7টা ভাগ, তানভীর গল্পের ছলে পড়ায়, ওগুলো পড়ে ফেলবা। এই যে তাহলে এই চ্যাপ্টারে আমি যেভাবে বললাম, যে প্রথমে কর্ডাটা পড়ে ফেলবো, এরপর আমরা প্রথম টুকে প্রতিসাম্যতা সিলুমটা ভালো মতো পড়বো, বাকিগুলো রিডিং দিব, আর ভাই প্রধান পর্ব বোল্ড লাইনগুলো পড়ে ফেলবো। এই যে শর্ট টাইমের রিভিশন, এটা বলে শর্ট টাইমের রিভিশন। না হলে কি হবে, প্রথম অধ্যায় পড়তে এক রাত শেষ হয়ে যাবে, পরীক্ষার আগের দিন প্রথম অধ্যায় এক রাত পড়ার মতো চ্যাপ্টার না, বুঝতে পারছি। এই সেকেন্ড পেপার আসো, মানে সেকেন্ড অধ্যায় আসো, হাইড্রাতে কিভাবে পড়বো, হাইড্রার গঠন ভাই সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, 3 স্টার টপিক। হাইড্রা চলন ভাই খুবই ইম্পর্টেন্ট, হাইড্রা চলন প্রতিবারই লুপিং সামারসোল্টিং এগুলোই আসতেছে। ঠিক আছে, এরপর 2 স্টার টপিক কি আছে, হাইড্রার জনন আছে, হাইড্রা খাদ্য গ্রহণ আছে, এগুলো খুবই রেয়ার, কিন্তু এই 2টা গঠন মানে মাস্ট। এন্ড বাকিগুলা কি পড়বো না, হ্যাঁ পড়বা, সাজেশন মানে তো অল্প জিনিসগুলা, সাজেশন মানে লাস্ট রিভিশন কি দিব আমি, কোনটা আমার দেখতেই হবে, এই টপিকগুলো হলো এটা। ঠিক আছে, এরপর চলে আসে সপ্তম অধ্যায়। সপ্তম অধ্যায় কেন দিচ্ছি, এগুলো ইম্পর্টেন্ট। সপ্তম অধ্যায় থেকে কঙ্কালতন্ত্রের ছক ছাড়া তুমি বাসায় মানে পরীক্ষার হলে যাবা না, ওখান থেকে প্রশ্ন আসবে একটা, জাস্ট ওই ছকটা ভালো মতো পড়বা, প্রশ্ন আসবে একটা ইনশাল্লাহ। অস্থি আর তরুণাস্থির প্রকারভেদ, বিশেষ করে তরুণাস্থির প্রকারভেদ, ইনফিনিটি স্টার প্রশ্ন আসলে ওই স্বচ্ছ হায়ালিন মায়ালিন এগুলোই আসে, পিত্ততন্ত্রময় শ্বেততন্ত্রময় দেখবে এখান থেকে প্রশ্ন আসতেছে। আর পেশি নিয়ে 3টা পেশি আছে, বিভিন্ন প্রকারভেদ, বিভিন্ন পেশির নাম, জাস্ট এগুলো পড়বা। বাকি কি আছে 2 স্টার টপিকের মধ্যে, ভাই অস্থির বর্ণনা, এত বেশি মাথা কামানোর দরকার নেই, অস্থির বর্ণনা নিয়ে সময় যদি কম থাকে স্কিপ করে ফেলবা। ঠিক আছে, লিভার মাঝে মাঝে প্রশ্ন আসে না বলেই চলে, খুবই রেয়ার। ঠিক আছে, লাস্টে অস্থিভঙ্গ আছে, এগুলো হলো 2 স্টার টপিক, একটু কম গুরুত্বপূর্ণ দিয়ে পড়বা। দেখবা একটা চ্যাপ্টারকে কত টপিক গুলাকে খুব ছোট করে কনসাইজ করে নিয়ে আসছি তোমাদের সহজ করার জন্য। ঠিক আছে, এরপর চলে আসো ঘাসফড়িং। ঘাসফড়িং এর মধ্যে কি আছে, সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, যে ভাই একটা টপিক পড়তে যাই ঘাসফড়িং থেকে, তাহলে আমি বলবো রক্ত সংবহন পড়বা, পরীক্ষায় ঘাসফড়িং রক্ত সংবহনই আসবে ইনশাল্লাহ। ঠিক আছে, এরপরে বাহ্যিক গঠন, পৌষ্টিক নালী আর রূপান্তর মাস্ট, রূপান্তর না পড়ে যাবে না। 2 স্টার টপিকে কি আছে, সংবিধঙ্গ মটিডিয়াম, যতটুকু পারা যায়। ঠিক আছে, যতটুকু পারা যায়। এরপর রুই মাছের মধ্যে কি আছে ভাই, সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যদি বলেন কোনটা পড়বো সবার আগে, ভাই রক্ত সংবহন, এনে আইস, বাহ্যিক গঠন, প্রজনন, এই কয়েকটা টপিক। 2 স্টার টপিকের মধ্যে বায়োথলি পটকা, আর লাস্টে কি আছে, হালদা নদী নিয়ে যা আছে একটু দেখবা। ঠিক আছে, যাই প্রশ্ন যদি হালদা অপশন থাকে চোখ বন্ধ করে দেখা ফেলবা, হালদায় দেখবো হয়ে গেছে। তৃতীয় অধ্যায় আমি বলি সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট অধ্যায়, এই অধ্যায়ের প্রশ্ন ছাড়া মেডিকেলে প্রশ্ন হয় না, এই অধ্যায়ের প্রশ্ন ছাড়া কি হয় না, মেডিকেল ভর্তি পরীক্ষা বা ডেন্টাল ভর্তি পরীক্ষা এটা হয় না, সম্ভব না। ঠিক আছে, এই অধ্যায় ছাড়া, এই অধ্যায় থেকে প্রশ্ন আসবে ইনশাল্লাহ আসবেই। পারলে তাহলে প্রথম আমার যদি বলো আমি কোন অধ্যায় পড়বো, আমি সবার আগে এটা পড়তাম, কারণ এটাতে প্রশ্ন আসবেই।
ঠিক আছে, আসবে ইনশাল্লাহ। তাহলে এখানে কি আছে ভাই, পোস্টিং নালী গঠন আছে, কি আছে, যকৃৎ আছে, যকৃৎ থেকে একটা প্রশ্ন আসে অনেক। অগ্নাশয়ের হরমোন টরমোন এনজাইম, এই নেই মানে মাস্ট, এনজাইমের একটা ছক আছে, মানে এটা খায়া ফেলবা। হরমোনের একটা কি আছে, ছক আছে, মানে এর কি বলে হরমোনের একটা পৃষ্ঠা আছে, খায়া ফেলবা এগুলা। ঠিক আছে, বিশেষ করে এনজাইমটা, হরমোনটা একটু কম ইম্পর্টেন্ট হলে এনজাইম কোনো কথা নেই। খাদ্য পরিপাকে যা যা আছে, বিশেষ করে এনজাইমের ছক, এটা ইনফিনিটি স্টার আসবেই। এরপরে কি আছে ভাই, টুস্টার টপিক্যাল আলা গ্রন্থি, দন্ত সংকেত মাঝে মাঝে চলে আসে, বিশেষ করে বাচ্চাদের দন্ত সংকেত খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, পাকস্থলী বা গ্যাস্ট্রিক গ্রন্থি, এখানে তো প্রশ্ন চলে আসে, স্থূলতা মাঝে মাঝে প্রশ্ন চলে আসে। তাহলে টুস্টার টপিক্যাল ইম্পর্টেন্ট, এই টোটাল অধ্যায়টাই বেশি ইম্পর্টেন্ট। এই অধ্যায়টাই আলফা মানে ইনফিনিটি স্টার, তৃতীয় অধ্যায় তানভীর ভাই বলছে ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট। চতুর্থ অধ্যায় খুব ইম্পর্টেন্ট, এই দুইটা অধ্যায় 3, 4 সবার আগে পড়বা, এগুলো খুবই ইম্পর্টেন্ট, মানে আগুন অধ্যায় বলে, এগুলো ছাড়া প্রশ্ন হয় না। 1 নম্বর রক্তের প্রথম অংশ ভাই, প্রথম অংশ প্রথম 3 পৃষ্ঠা থেকে প্রশ্ন পাবা। রক্ত থেকে প্রশ্ন আসলে প্রথম 3 পৃষ্ঠা থেকে প্রশ্ন বেশি আসে, 2 পৃষ্ঠা থেকে আরো বেশি আসে, প্রথম 2 পৃষ্ঠা ভালো মতো পড়ি না আমরা, দেখবো ওই পৃষ্ঠা থেকে প্রশ্ন আসে, তা পারি না, পড়াশোনা হয় না ওইভাবে। হ্যাঁ, আচ্ছা, তারপরে কি আছে, রক্তকণিকাগুলো পড়বা। রক্ততঞ্জন ইনফিনিটি স্টার, ফ্যাক্টর এখন 4টা না 13টাই পড়তে হবে ভাই, 4টা বেশি ইম্পর্টেন্ট, বা 13টার নাম জানতে হবে। হৃৎপিণ্ডর বেসিক স্ট্রাকচার, তানভীর ভাইয়ের একটা ক্লাস আছে, তানভীর ভাইয়ের একটা ভিডিও আছে ভাই, মাথার মধ্যে বসে থাকবে। ঠিক আছে, ইনশাল্লাহ দেখবা। ঠিক আছে, কার্ডিয়াক চক্র মোটামুটি ইম্পর্টেন্ট, জাংশনাল টিস্যু ইম্পর্টেন্ট। ঠিক আছে, বিভিন্ন হৃৎপিণ্ডের পরীক্ষা, মেডিকেল পরীক্ষা দিতে যাচ্ছ, এটা ইম্পর্টেন্ট, এটা ছাড়া যাবে না। এরপর কি আছে, বেরোরিসেপ্টর আর বিভিন্ন রোগের বর্ণনা, এগুলো টুকটাক দেখবা, রোগের বর্ণনা এত বেশি মেডিকেলের জন্য ইম্পর্টেন্ট না। পঞ্চম অধ্যায়, এখান থেকে প্রশ্ন আসবে, একটার বেশি আসে না, 1টা বা 2টা প্রশ্ন আসে। ঠিক আছে, এটা ইনফিনিটি স্টার টপিকের প্রধান। শ্বসনতন্ত্রের বিভিন্ন যত নাম টাম আছে, যা আছে, শ্বসনের বর্ণনাগুলা। ঠিক আছে, এখান থেকে যদি বলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট কি, অ্যালভিউলাস, একটা যদি বলো অ্যালভিউলাস পারতেই হবে। ঠিক আছে, এই আর কি আছে, হিমোগ্লোবিনের ভূমিকা, আর কিছু রোগ আছে, সাইনোসাইটিস, অটাইটিস মিডিয়া, এগুলো একটু দেখবা টুকটাক। এছাড়া দুম্বাই অদম্বাইয়ের পার্থক্য, এগুলো মাস্টার বা টুস্টার দিয়ে দেখে ফেলবো। ষষ্ঠ অধ্যায় আসো, এখান সেম, এখান একটা প্রশ্ন বা 2টা প্রশ্ন আসতে পারে, বা একটা নাও আসতে পারে। ঠিক আছে, বৃক্কের কাজ, নেফ্রন, অসমোরেগুলেশন, হরমোনাল ক্রিয়া, এই 4টা টপিক একটু দেখবা। ঠিক আছে, রেচনের শারীরবৃত্ত, বৃক্ক বিকল ডায়ালাইসিস, এগুলো পরীক্ষা আসে না, একবার বৃক্ক প্রতিস্থাপন 48 ঘন্টার মধ্যে করতে হয়। ঠিক আছে, তোমার মানে যত আপনজনই হোক, ঠিক আছে, 48 ঘন্টার মধ্যেই করতে হবে। ঠিক আছে, ও আমার গার্লফ্রেন্ড, ওর স্যার আমি বাঁচি না, ওরটা হলো 1 মাস পরে নেওয়া যাবে, ব্যাপারটা এমন না আর কি। এই আচ্ছা, তারপর অষ্টম অধ্যায়, এটা যদিও শর্ট সিলেবাসের মধ্যে নাই, বাট এটা ইম্পর্টেন্ট আছে। আমাদের সময় এই অধ্যায় থেকে মাস্ট প্রশ্ন আসতো, এটা যদি শর্ট সিলেবাসের মধ্যে থাকতো, তাহলে আমি বলতাম সবচেয়ে বেশি প্রশ্ন এখানে আসবে। যেহেতু শর্ট সিলেবাসের মধ্যে নাই, তারপরেও প্রশ্ন আসে। ঠিক আছে ভাই, এদের মস্তিষ্ক থেকে প্রশ্ন আসে, চোখ থেকে আসে, কান থেকে আসে, হরমোন থেকে আসে, 4টা টপিকে আসে। ঠিক আছে, তো এই জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট কি, যদি বলো একটা টপিক পড়তে, তাহলে মস্তিষ্ক, অগ্র আর পশ্চাৎ খায় ফেলবে একদম। হ্যাঁ, ঠিক আছে, এরপর করোটিক স্নায়ুর ছক, এটা মাস্ট, হরমোনের ছক মাস্ট, চোখের বেসিক স্ট্রাকচার মাস্ট, এই যে 4টা টপিক মানে এখানে আসবেই ইনশাল্লাহ। ঠিক আছে, যদি প্রশ্ন শর্ট সিলেবাসের বাইরে থেকে প্রশ্ন আসে, সবার আগে যে ভাইয়া শর্ট সিলেবাসের বাইরে একটা চ্যাপ্টার পড়তে যাই, তাহলে তানভীর ভাই বলছি এই 4টা টপিক পড়তে। ঠিক আছে, টুস্টার টপিকের মধ্যে মস্তিষ্কের বাকি অংশ, ভেন্ট্রিকল, কান। ঠিক আছে, কান থেকে লাস্ট ইয়ার একটা প্রশ্ন আসছে, একটু দেখবা যেহেতু আসছে আর কি। হ্যাঁ, আচ্ছা, নবম অধ্যায় আসো ভাই, এই একটা মাত্র অধ্যায় সবার শেষে, এটা হলো 12 নম্বর অধ্যায় পড়বা। কি বলছি, এটা 12তম অধ্যায়। 12তম অধ্যায় যদি কেউ না পড়ছস, মানে তুই যদি 11তম পড়ো তুমি, তোমার আমি গুলি করবো, এটা উচিতই না, উচিতই না রে ভাই। তুমি 12টা অধ্যায়ের মধ্যে নবম অধ্যায় পড়বো 12তম অধ্যায় হিসেবে, এটা আমার মানে কি বলবো, অর্ডারই বলবো, যে তোমার বড় ভাই হিসেবে এটা আমার অর্ডার, যে 12তম অধ্যায় হিসেবে এটা পড়বা। ঠিক আছে, এটা পরীক্ষার আগের দিন পড়ার অধ্যায় না। ঠিক আছে, এটা যা পড়ছো তুমি যদি পড়ো, তুমি যদি আগে পড়ে থাকো, ওটাতেই পাবা ইনশাল্লাহ। ঠিক আছে, তাহলে এখান থেকে জাস্ট একটু ভ্রূণের পরিস্ফুটন, IVF, STD নামগুলো দেখবা, পুং প্রজননতন্ত্র, স্ত্রী প্রজননতন্ত্র, গ্যামেটোজেনেসিস, যদি দেখতে পারো দেখবা, আদারওয়াইজ দরকার নাই, 12তম অধ্যায় হিসেবে পড়বা। ঠিক আছে, বুঝতে পারছি কিনা। তারপর দশম অধ্যায় ইম্পর্টেন্ট, এখান থেকে একটা বা 2টা প্রশ্ন আসে, বিশেষ করে যদি বলো ভাই আর কোন জিনিসটা পড়বো, ভাই একটা জিনিস যদি পড়তে যাও, টিকা পড়বা, এই যে মাস্ট লিখে দিছি, তুমি আমার কথা মিলাই নিবা, পরীক্ষার পর আইসা মিলাবা, যে তানভীর ভাই বলছে জুওলজিতে এইভাবে, তুমি ইনশাল্লাহ দেখবা যে আমার কথাগুলো মিলতেছে কিনা। ঠিক আছে, টিকা আর বই থেকে এক্সট্রা মাস্ট, টিকা যত টিকা আছে, EPI সহ যা আছে, ওই টিকা থেকেই প্রশ্ন আসবে। ভাই একটা জিনিস পড়তে যায়, টিকা শুধু বই পড়লে হবে না, ভাই এক্সট্রা ইনফরমেশন সহ পড়তে হবে, যত যা আছে টিকার মধ্যে সব খাওয়া ফেলতে হবে, টিকা EPI যা আছে। ঠিক আছে, এরপরে 3টা প্রতিরক্ষা স্তর। ঠিক আছে, অ্যান্টিবডিগুলো একটু দেখবা, টুস্টার টপিকের মধ্যে কমপ্লিমেন্ট, অ্যান্টিজেন, এগুলো একটু দেখতে পারো। ঠিক আছে, এটাও কিন্তু ইম্পর্টেন্ট, বিশেষ করে যে অ্যান্টিবডিগুলো খুব ইম্পর্টেন্ট। 5টা অ্যান্টিবডি, কোনটা কি কখন থাকে না থাকে, কোনটা মায়ের বুকের দুধে থাকে, কোনটা অমরা দেওয়া যায়, এগুলো সুন্দর করে পড়াইছে তানভীর ভাই। হ্যাঁ, আমার একটা ক্লাসও আছে। একাদশ অধ্যায়, এখান থেকে প্রশ্ন 2টা 3টা 4টা মাঝে মাঝে চলে আসে। ঠিক আছে, বিশেষ করে সূত্র ব্যতিক্রম, খালি জাস্ট মানে কোনো ভিতরে ডেসক্রিপশন না, অনলি অনুপাত, অনলি নাম, অনলি উদাহরণ, এইভাবে পড়বা। ঠিক আছে, এরপরে লিঙ্গ নির্ধারণ পদ্ধতি খুবই ইম্পর্টেন্ট, লিথাল জিন খুবই ইম্পর্টেন্ট, সেক্স লিঙ্ক ডিসঅর্ডার খুবই ইম্পর্টেন্ট, এই টপিকগুলো মাস্ট। বিবর্তন থেকে একটা প্রশ্ন চলে আসে, শুধু বিবর্তন থেকে 2টা মতবাদ আছে, পার্থক্য আছে, আর লাস্টে একটা বক্স আছে, যেটা আমরা তোমার তানভীর ভাই, মাহমুদ ভাই, তাহমিদ ভাই মিলাই পড়াইছে,
এই ভিডিও দেখে বহুজন ভিডিও বানাইছে, খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে? দেখবা। আর শেষে শখটা দেখবা, মানে শেষে শখটা 12 নম্বর অধ্যায়, এখান থেকে মাঝে মাঝে একটা প্রশ্ন আসে, নতুন একটা অধ্যায়, ঠিক আছে? এটা 11 নম্বর হিসেবে পড়বা। 12টা অধ্যায় আছে না, এটা 11 নম্বর অধ্যায় হিসেবে পড়বা। 12 নম্বর অধ্যায় হিসেবে 9ম অধ্যায় পড়বা। হ্যাঁ, এখানে কি আছে ভাই? ট্যাক্সিসটা পড়বা। একটা যদি টপিক পড়তে তো ট্যাক্সিস, আর একটা হলো সহজাত আচরণ, আর কি আছে? এফইপি, মৌমাছির হলো তার জীবন বৃত্তান্ত, আর প্যাভলভের তত্ত্ব। এই যে কয়েকটা কথা বলছি, এগুলো দেখলে এনাফ। তুমি মোটামুটি যেভাবে বলছে তানবীর ভাই, এইভাবে যদি দেখতে পারো, জুওলজি তোমার কিচ্ছু লাগবে না, এবং জুওলজি তুমি উইদিন শর্ট পিরিয়ড অফ টাইমে তুমি একবার রিভিশন দিয়ে ফেলছো, ঠিক আছে? পরীক্ষার আগে দিন আমি আবার বলতেছি, এটা কিন্তু সাজেশন, লাস্ট মোমেন্টের সাজেশন। তোমরা যদি আগ্রহ দেখাও, তোমরা যদি ভিডিওটা শেয়ার করো, ঠিক আছে? তোমরা পেজে হলো স্ক্রিনশট দিবা, তোমাদের সবারই পিডিএফ দেওয়া হবে। আর হলো অবশ্যই ভিডিওটা যদি বেশি করে শেয়ার করো, ইনশাল্লাহ আমাদের নেক্সট যতগুলো আছে সাজেশন আছে সবগুলো দিয়ে দিবে ইনশাল্লাহ, ঠিক আছে? তোমাদের জন্য আমি হলো কি ব্রাদার সেশনের পক্ষ থেকে পার্থক্য সিরিজ নামে একটা কথা আছে, ঠিক আছে? প্রথম মানে বোটানি থেকে প্রচুর পরিমাণ পার্থক্য থেকে প্রশ্ন আসে, একদম টোটাল পার্থক্য সিরিজ ইনশাল্লাহ নিয়ে দিব। একটা ক্লাস নিব, পুরো পার্থক্য পড়াই দিব, ঠিক আছে? এবং লাস্ট ইয়ারে কি কি প্রশ্ন আসছে বোটানি কোন কোন পেজ থেকে, এগুলো অ্যানালাইসিস করে দিব। যদি তোমরা আগ্রহ দেখাও এবং ভিডিওটা শেয়ার করো, বা এটা যদি প্রচুর পরিমাণ দেখো, ইনশাল্লাহ দেখবো ইনশাল্লাহ, ঠিক আছে? সবাই ভালো থাকবা, আসসালামু আলাইকুম।